বিদেশি ভাইয়েরা অনেকে আছেন যারা বিদেশ থেকে এসে ছোট্ট একটা করে ফার্ম করবেন স্বপ্ন দেখতেছেন। তো বিশেষ করে অনেকে আছেন ইউটিউবে উদ্বুদ্ধ হচ্ছেন। তবে তাদের উদ্দেশ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? তো আজকে প্রায় 10 থেকে 12 দিন অসুস্থতার মধ্যে আছি। তো সে কারণে আসলে অ্যাকচুয়ালি আমি খামারের কাজ করতে পারতেছি না। ক্যামেরায় বাগিনা আছে, আর খড় খড় আমরা এটাকে হারা বলি আমাদের এলাকায়। হারা থেকে বড় ভাই চলাচ্ছি। তো অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে ছিল, বিশেষ করে দেশে এসে আসলে গরু পালার প্রতি অত ইয়ে নাই, সেজন্য আমরা বাইরে চলে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি খামারটা বড় করেছিলাম এই জন্য যে আমরা দুলাভাই এখানে খামারটা পরিচালনা করবো। কিন্তু যেহেতু বিদেশ করেছে, অনেক আরামের চাকরি ছিল, এই জন্য কষ্টের কাজটা করতে চায় না। তো যাই হোক, আমার অসুস্থতার মাঝে সময় দিচ্ছি। তো অ্যাকচুয়ালি সবচেয়ে বড় বিষয় হচ্ছে খামার করতে সর্বপ্রথম আপনার পরিবারের সাপোর্ট প্রয়োজন। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি গরুর সুন্দর বাসস্থান তৈরি। 3 নম্বর বিষয় হচ্ছে গরুর খাবার ব্যবস্থা। যেমন আপনি বর্তমানে খড় এবং দানাদার কিনে গরু পালন করে কখনোই লাভবান হওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বপ্রথম গরুর ঘাসের জমি তৈরি করতে হবে। তো এই জন্য এই কথাগুলো বলা যে আমরা এখন যে সমস্যাটার মধ্যে আছি, এই যে আমাদের খড়গুলো কিনে, খড়গুলোর দাম পড়ছে প্রায় 20,000 টাকার মতো। তো 1 মাস খাওয়ানো যায়। তো অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে আমরা যেহেতু মাঠে 3 মাস গরু লালন পালন করি, সেক্ষেত্রে ওখানে আমাদের প্রত্যেক মাসে আপনার 30,000 টাকা করে, 30-90,000 টাকা বাঁচে। তো সেই খরচটা আমাদের খেতের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের জমিও সমান হয়ে যায়। তো বিশেষ করে আমরা ইনশাল্লাহ বলেছিলাম গত ভিডিওতে যে এবার একটা ঘাসের জমি তৈরি করবো, না হলে আসলে গরুর খামারটা টিকানো সম্ভব না। এই জন্য বিদেশি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনি কি গরুর খামারে কাজ করতে পারবেন? আগে আপনাকে মনস্থির করতে হবে। 1টা 2টা গরু দিয়ে শুরু করবেন অবশ্যই, ভালো মানের। আর বিশেষ করে অত টাকা খরচ করে ঘর না করে আমি মনে করি তেরপাল দিয়ে একটা ড্রাম দিয়ে খাবার তৈরি করে আগে প্রথমে দেখেন আপনার দ্বারা কি গরু পালন করা সম্ভব। যদি দেখেন যে আপনার দ্বারা সম্ভব, তাহলে আপনি অবশ্যই আস্তে আস্তে আগাতে পারেন। তবে বিশেষ করে অনেক টাকা ব্যয় করে গরুর ফার্ম করে অনেক কষ্ট করে যদি মাঝে দিয়ে গরুর ফার্মটা ছেড়ে দেন, তাহলে আসলে আপনার অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। তো সেজন্য আসলে আমরা আমাদের বাস্তবতাগুলো তুলে ধরি। এখন বর্তমানে আমার অনার্স কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার যেহেতু শখ থেকে গরুর ফার্মে আসা, এখন আমরা মোটামুটি ঘরের কাজ শেষ। এখন আমরা ইনশাল্লাহ জাত উন্নয়নে ভালো মানের গরু পালন করার চেষ্টা করব। আর গরুর ঘাসের জমি অবশ্যই তৈরি করব। তা তারপরে দেখবো ইনশাল্লাহ বাৎসরিক কেমন আয় হয়। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আমরা ইনশাল্লাহ সবগুলো তুলে ধরার চেষ্টা করি।
তো ইনশাল্লাহ আমাদের 2024 সালের আয় ব্যয়টা আমরা ইনশাল্লাহ দিয়ে দেব। তো অবশ্যই যেহেতু আমাদের এখনো হিসাব হয় নাই, সেক্ষেত্রে আমরা এখনো বলতে পারতেছি না। ইনশাল্লাহ আমাদের আব্দুর রহমান এগ্রো ফার্ম সকল তথ্য আমরা সঠিক দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমার ভাইয়েরা কিছু জানতে পারে এবং আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিবে। কারণ হচ্ছে মানুষের শিক্ষার কোনো শেষ নাই। আমরা যেমন পড়াশোনা করি, পড়াশোনার অনার্স মাস্টার্স এর পরও এরপরও ডিগ্রির কোনো শেষ নাই। কারণ আরো পড়তে হয়। চাকরি করলে চাকরির অভিজ্ঞতা নিতে পড়তে হয়। তো অবশ্যই সেই ক্ষেত্রে আহ, অভিজ্ঞতা অর্জন শেষ নেই। তো অবশ্যই আমাদের ভুলগুলো আপনারা কমেন্ট করে বলবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তো আমি এখনো শিখতেছি। তো চিন্তা করতেছি ইনশাল্লাহ যুব উন্নয়নে ট্রেনিং দিব। তো ট্রেনিং গিয়েছিলাম, ওখানে দেখলাম বায়োগ্যাস সম্পর্কে ট্রেনিং দেয়া। তো আমার বিশেষ উদ্দেশ্য হচ্ছে গরু, মুরগি, তারপরে হচ্ছে ছাগল এগুলোর উপরে ট্রেনিং দেওয়া। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ চেষ্টা করতেছি। তো এই যে বাবা চলে আসছে, পাগলিটাকে বাহিরে দিবে। তো পাগলিকে আমরা ক্যালসিয়াম করালাম। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আশা করি আরো ভালো ঠিক হয়ে যাবে। আমি সুস্থ হলে প্রচুর পরিমাণ ঘাস দিতে পারলে তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দানাদারও একটু হয়তো কম পড়ে, যেহেতু মা বাবা ওরা হয়তো জানে না কতটুকু দিতে হবে। তো অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন আর একটু মাশাআল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করে। আর আমার সুস্থতার জন্য একটু কাজ করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে জলদি সুস্থ করে দেয় এবং আমি আমার কাজে ফিরে যেতে পারি। ইনশাল্লাহ আমাদের রুমের কাজ শেষ। আমরা এখানে থাকবো। আমি একটু সুস্থ হলে রমজানের পরে ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে পারেন।